এই দেহটাও আমার নয়। কেন জানো? এই দেহের মধ্যে যে ভগবান আছে, যেদিন তোমার দেহ, এই যে পরমাত্মা ভগবান আছে, যেদিন তোমার এই দেহ থেকে ভগবান চলে যাবে, এই দেহটা শ্মশান ঘাটে নিয়ে গিয়ে উত্তর শিয়রে শুয়ে এই দেহটা সেদিন পুরী ছাড়খাড় করে দেবে। তাহলে বলো তো, আমার মধ্যে কিছু আছে? আমার মধ্যে কিছুই নেই। এই জন্য আমার করতে বলে, কেননা এই জগৎ সংসারে যা কিছু আছে শুধু আমার করে গেলাম। স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার। একবার ভেবে দেখো না, খবর যে তোমার ডাক চলে আসবে বলতে পারবে না। বাবা কিছুদিন আগে 1 মাস হয়ে গেল, আমার বাবা হঠাৎ করে 3 দিনের মধ্যে মারা গেল। আমি যখন কীর্তনে যাই, সুস্থ মানুষ দেখে গেলাম সে ভালো মানুষ, সে 3 দিনের মধ্যে মারা গেল। সে বৃদ্ধ হয়ে গেছে, আর বয়স কত হবে? 58 বা আমিও ভেবেছিলাম না যে আমি আমার বাবাকে 3 দিনের মধ্যে বাবা আর যে কখন ডাক চলে আসে। এই জন্য গৌর গোবিন্দের ভজন সময় পাবে না। আমার এই জাগতিক জগতে ঘড়ি যদি নষ্ট হয়, ওই ঘড়িটি আবার মেকানিকের কাছে নিয়ে গেলে ঠিক করা যায়, কিন্তু ভগবান আমাদের এমন একটি দামি কোম্পানির ঘড়ি তৈরি করেছে। এই ঘড়ি যদি একবার পাবো বিদেশে নিয়ে গেলে আর্থিক করা যাবে। এই জন্য সময় থাকতে থাকতে একবার সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, একবার কৃষ্ণ বলে কাঁদো। সময় চলে গেলে আর কাঁদার সময় পাবে না। কেমন সুন্দর মানব জানো, একবার যদি হারিয়ে ফেলি আর পাবো না। সাধনা করে পেয়েছি এই জনমটা, 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি এমন সাধের জনম। মাগো হেলায় হেলায় যদি এই জন্ম হারিয়ে দেয়, আর এমন জন্ম নাও হতে পারে, আবার 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে আবার এমন মানব জন্ম পাবো। তাই এই জন্যই সময় থাকতে থাকতে একবার ভক্তির চরণে লগ্নে রাখো। মা আজই আসলে দাঁড়িয়ে আছে, কাল আমি নাও থাকতে পারি, কেননা কার কখন ডাক আসলে বলতে পারবো। শুধু আমি নয়, এই যে আপনারা এখানে আসলে বসে আছেন,